আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ভাবতে খুব কষ্ট হচ্ছে, আমরা যারা এই দেশের আপামর জনগণ ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতার পতাকা আমরা পেয়েছি, বারবার সকল জনগণের প্রশ্ন ছিল, আসলে কি আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা ভোগ করার বা ভোগ করতে পেরেছি কি? স্বাধীনতা মানে কি? আমরা স্বাধীন হয়েছি, পতাকা পেয়েছি, বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ পেয়েছি। এটাই তো স্বাধীনতার প্রতীক। এরপর আমি একজন নাগরিক হিসাবে ৫০টা বছর অতিবাহিত হলেও আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি আমাদের মতো করে সত্যিকার অর্থে স্বাধীনতা যাহা তাহা কি ভোগ করতে পেরেছি? আমি বলবো কিছুটা হলেও পেরেছি, অনেকটাই সেই স্বাধীনতা পাইনি। স্বাধীনতা মানে আমার মত প্রকাশের স্বাধীনতা, অর্থনীতির মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি। স্বাধীনতা মানে তো অনেক কিছু জড়িত। স্বাধীনতা তো স্বাধীন শব্দটা ছোট্ট হলো, এই স্বাধীনতার একজন নাগরিকের অধিকার বিশাল। স্বাধীনতার পর যতবার এই রাষ্ট্র বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, সবারই কোনো না কোনো ভুল ছিল, অপরাধ ছিল। তারপরেও আমরা একটা স্বাধীন রাষ্ট্রের স্বাগতিক নাগরিক ছিলাম, এটা অন্তত বলতে পারতাম। কিন্তু ১৫ই আগস্টের পর যারা নতুন স্বাধীনতা বলেন, তারা আসলে কি কোন স্বাধীনতার কথা বলেন? দ্বিতীয় স্বাধীনতা যদি হয়, দ্বিতীয় পতাকা হবে। দ্বিতীয় স্বাধীনতা যদি হয়, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের নাম হবে। কই, আপনারা তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা ঠিকই বলেন, কিন্তু দ্বিতীয় তো একটা নাম বলেন না, দ্বিতীয় একটা পতাকা বলেন না, দ্বিতীয় একটা সঙ্গীত বলেন না। আসলে স্বাধীন একটা জাতি একবারই পতাকা পায়, একটা জাতি একবারে মানচিত্র পায়, একটা জাতি একবারই জাতীয় সঙ্গীত হয়। হ্যাঁ, কিছু পরিবর্তন করা হয়, কিন্তু স্বাধীনতা একটাই, ১৯৭১। আপনি যা কিছু করবেন ১৯৭১কে স্বীকার করেই আপনাকে আমাকে করতে হবে। আমার খুব ভাবতে অবাক লাগে, যারা দ্বিতীয় স্বাধীনতা বলে চালিয়ে দিতে চান, দ্বিতীয় স্বাধীনতার নায়ক হতে চান। একবার ভেবে দেখুন, ৩০ লক্ষ শহীদকে যদি ৫০ বছরের মাথায় ভুলে গিয়ে আপনারা ২,০০০ মানুষের প্রাণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি,
এদেরকে মানুষ কতদিন মনে রাখবে? আসুন, আমরা এটাকে স্বাধীনতা না বলে বিপ্লব বলি। আপনার আমার অনেকের দৃষ্টিতে বিগত শেখ হাসিনার সরকার অনেক কিছু খারাপ করেছে, অন্যায়, জুলুম, নির্যাতন অস্বীকার করছি না। প্রতিটা সরকারি ভুলপ্রান্তি বিভিন্ন কিছু করে। সে থেকে আপনারা সবাই হয়তো বা মুক্তি পেয়েছে। সেই মুক্তির পর এখন কি হচ্ছে? এখন যা হচ্ছে তা কতটুকু সঠিক হচ্ছে? এখন যা হচ্ছে রাষ্ট্রের জন্য কতটুকু মঙ্গল হচ্ছে? যা হবে কতটুকু মঙ্গল হবে? আসলে আমার মতো আমাকে অনেকেই জাতি হিসাবে আমার কেন জানি বারবার মনে হয় আমাদের মধ্যে যতদিন নৈতিকতার অভাব থাকবে, যতদিন মানবাধিকতার অভাব থাকবে, যতদিন আমরা লোভী থাকব, ততদিন এই বাংলাদেশকে ভালোবাসতে পারবো না। একজন মানুষ দেশকে ভালোবাসতে হলে প্রথম তার নির্লোভ কাজ করতে হবে, তার মধ্যে মানবতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। আসো, আমাদের মধ্যে মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম আগে নিজেকে ঠিক করি। আমি যদি একজন লোভী হই আর সমাজে ভালো ভালো কথা বলে বেড়াই, এই দেশের উন্নতি হবে না। আমি আমাকে ঠিক করি, তারপরে আপনাকে ঠিক করি, এইভাবেই রাষ্ট্রটা ঠিক হবে, এইভাবেই আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।